কারুর না ক্ষতি করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে যাচ্ছেন কালনা হাসপাতালের অবসরপ্রাপ্ত কর্মী ৭৬ বছরের শিবেন্দ্রনাথ সরকার। রাত ১২টার সময় ফোন এলো কারো বাড়িতে নাকি বিষধর সাপ ঢুকেছে। তিনি নিজের পরোয়া না করে সেই সাপকে জীবিত এবং সুস্থ অবস্থায় উদ্ধার করতে ছুটে যান ঘটনাস্থলে। এই রকম ফোন সপ্তাহে প্রত্যেক দিনই এসে চলেছে। দিন কিংবা রাত তিনি দেখেন না। সাপটাকে উদ্ধার করাই যেন তার ব্রত হয়ে দাঁড়িয়েছে। এখন তাকে অনেক দূরে দূরেও ডাকে যেতে হচ্ছে, যেমন হুগলির কাটোয়া। এইসব জায়গা থেকেও তিনি বিষধর সাপ ধরে জারের মধ্যে পুরে নিয়ে নিজের বাড়িতে নিয়ে আসেন। সেই সাপকে বন দফতরের হাতে তুলে দিচ্ছেন তিনি বেশ কয়েক বছর ধরে। শিবেন বাবুর ইনকাম বলতেই তার পেনশন মাত্র। সাপ ধরার জন্য তিনি কোনো অর্থ নেন না। সাপ ধরার জন্য যে যন্ত্রপাতি দরকার হয়, দীর্ঘদিন ব্যবহারের ফলে সেই যন্ত্রপাতিগুলি তার অকেজো হয়ে যাচ্ছে। সাপের হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখার জন্য যে সকল জুতো, কেচার, জোড়ালো লাইট ব্যবহার করতে হয়, সেই সব কেনার সামর্থ্য হচ্ছে না শিবেন বাবুর। কারণ তিনি সাপ ধরার জন্য কোনো মানুষের কাছ থেকে কোনো রকমই পারিশ্রমিক নেন না। কোনো স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে আসেনি শিবেন বাবুকে সাহায্য করার জন্য। সরকারি কোনো সাহায্য এখনো পর্যন্ত পাননি শিবেন বাবু। তিনি আক্ষেপের সুরে জানান, আমি দীর্ঘ কয়েক বছর ধরে মানুষের হাত থেকে সাপকে রক্ষা করেছি, আবার বিষধর সাপের হাত থেকে মানুষের প্রাণ বাঁচাচ্ছি। এখনো পর্যন্ত কোনো সহৃদয় ব্যক্তি আসেননি আমাকে সাহায্য করার জন্য। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, এসএন বাংলা। সাপ ধরাটা আমার ছোট্টবেলা থেকেই সাপের ওপর আমার একটা আলাদা টান আছে। টিফিন পিরিয়ডে একটা দাঁড়ার সাপ একটা দেয়ালের মধ্যে মাথা ঢুকিয়ে কিছু একটা খাচ্ছিল অথবা ব্যাং ট্যাং ধরার চেষ্টা করছিল। তখন আমারই এক বন্ধু, ক্লাসমেট গৌরাঙ্গ গোস্বামী, ডাক্তার গৌরাঙ্গ গোস্বামী আমাকে বললো, শিবেন ওখানে একটা সাপ আছে, ধরতে পারবি? আমি তখন দেখলাম যে হ্যাঁ, ধরতে অসুবিধে কোথায়, আমি তো সাপ ধরি। আমি গিয়ে সাপটাকে গলাটা জড়িয়ে ধরলাম। যেই ধরলাম সাপটার গলাটা, অমনি সাপটা আমাকে হাত থেকে আরম্ভ করে গলা পর্যন্ত পুরোটা পেঁচিয়ে ধরে ফেললো। আমি সাপ চিনতাম না, এটা কী সাপ আর বুঝতে পারছি না, সাপের মাথাটাও ছাড়তে পারছি না, প্রচণ্ড চাপ দিচ্ছে, হাতটা খুলে যাচ্ছে। তখন তাকিয়ে দেখি আমার সঙ্গীর সাথে কেউ নেই আমার কাছে, সব পালিয়েছে। যতবার সাপের প্যাঁচটা খুলতে যাই ততবার সাপটা আবার সেই ছাড়িয়ে নিয়ে আবার জড়িয়ে ধরে। না পেরে শেষকালে সামনে একটা ক্লাব ছিল, রিক্রিয়েশন ক্লাব, সেই ক্লাবের দেয়ালে ঘষে ঘষে সাপের মাথাটা পুরোটা খইয়ে দিই। সেই সঙ্গে আমার হাতটাও ক্ষয়ে যায়, রক্ত বেরোতে থাকে, সাপের রক্ত আমার রক্ত একাকার হয়ে যায়। তারপরে দেখলাম আস্তে আস্তে সাপটা নিস্তেজ হয়ে গেল, তখন খুলে ফেলে দিলাম। কিন্তু বিপদ আমার কাটলো না, আরেক নতুন বিপদ এসে দেখা দিল। স্কুলের যে গ্রেড 4 স্টাফ, সে দৌড়েছে, বললো হেডমাস্টার সাহেব ডাকছেন, শিগগির চলো। আরেক বিপদ, হেডমাস্টার ছিলেন সচ্চিদানন্দ ভট্টাচার্য, অত্যন্ত ভালো লোক, ভীষণ ভদ্রলোক এবং অসম্ভব সহানুভূতিশীল ছাত্রের প্রতি। যাই হোক, ওনার কাছে নিয়ে গেলেন, উনি বললেন, তুমি সাপ ধরো? আমি যে হ্যাঁ স্যার, এটা ধরেছিলাম। বললো, ষষ্ঠীবাবুকে বললেন, আমাদের ক্লার্ক, তাকে বললেন গার্জেনকে চিঠি করো, ছেলে নিয়ে যাক, এই ছেলে আমরা রাখবো না, কখন খুনের দায়ে পড়ে যাব, এই ছেলে নিয়ে যাক, এই ছেলে আমরা স্কুলে রাখবো না। ভয়ে তো আমার হাত পা সব ঠান্ডা হয়ে যাবার জোগাড়, হাউমাউ করে কাঁদছি যে স্যার জীবনে আর কোনোদিন সাপ ধরবো না। তারপরে ছোটের কি দয়া হলো, উনি বললেন যে ঠিক আছে, 10 ঘা যদি বেদ খাও তাহলে ছেড়ে দেবো। আমি রাজি হয়ে গেলাম। তো উনি যখন বেদ বার করলেন, আমি যখন বেদ খাওয়ার জন্য হাতটা তুললাম, তখন হাত থেকে রক্ত বেরোতে দেখে উনি চমকে উঠলেন, যে এত রক্ত কিসের? আমি যে স্যার ওই সাপের মাথাটা খইয়ে দিতে গেলাম, তখন আমার হাতটাও ক্ষয়ে গেছে দেয়ালের ঘটায়। তখন তারা আবার সেই অত্যন্ত উদ্বিগ্ন হয়ে সচিববাবুকে বললেন, শিগগির এই ছেলেটাকে নিয়ে যান, ডাক্তারের কাছে ডেকে নিয়ে ওষুধপত্র করিয়ে নিয়ে আসুন, ব্যান্ডেজ করিয়ে নিয়ে আসুন। তখন ডক্টর পি মুখার্জির কাছে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে আমার হাত ব্যান্ডেজ করিয়ে নিয়ে এলেন। এই হচ্ছে আমার সাপ ধরার প্রথম বিপদ। এবং সেই যে সাপটার মারার যে যন্ত্রণাটা, আমি সেই যন্ত্রণা আজ পর্যন্ত ভুলতে পারি না। যে কারণে আমি সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম যে জীবনে কখনো সাপ মারবো না, সাপ মারতে সাহায্য করবো না, নিজে মারবো না, কাউকে মারতে দেবো না। সেই থেকে আমি সাপ একের পর এক যেখানেই সাপ দেখছি, সাপ ধরছি, উদ্ধার করছি, দূরে জঙ্গলে বা ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ছেড়ে দিচ্ছি। এই করে এতদিন চলছিল। কাজটা করছেন, অবভিয়াসলি এটা সমাজসেবামূলক কাজ।
তো তাতে উনি বিনা পারিশ্রমিকে কাজটা করছেন, এটা ঠিক কথা। ওনার সংসার চালানোর জন্য দরকার একটা পারিশ্রমিকের, আদারওয়াইজ তো এখন যা অবস্থা তাতে উইথাউট পারিশ্রমিক সংসার চালানো সম্ভব না। সুতরাং আমার মনে হয়, আমি আমার সামর্থ্য মতো আমি চেষ্টা করবো যেটুকু সরকার করার। কি এগিয়ে আসা উচিত এবং ওনার? আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে ওনারকে সাপোর্ট করার জন্য এগিয়ে আসা উচিত, কারণ উনি যে কাজটা করছেন এটা সত্যি একটা সমাজসেবামূলক কাজ। কারণ সাপের ভয় এবং সাপ থেকে কেটে মৃত্যু, এই ঘটনাটা খুবই রেয়ার নয়, খুবই কমন আর কি। তো আমার মনে হয় সরকারের এগিয়ে আসা উচিত ওনাকে আপনার নাম? সাহায্য করার জন্য। আমার নাম সৌমেন সরকার। প্রথমেই আমি শিবেনবাবুকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই পৌরসভাগতভাবেই। উনি একধারে যেমন মানুষকে মানে সর্পদংশন থেকে রক্ষা করছেন, এর পাশাপাশি আবার সাপ তো একটা আস্তে আস্তে বিলুপ্ত প্রায় প্রাণীর মধ্যেও পড়ে যাচ্ছে, এই সাপদেরও উনি রক্ষা করছেন। স্বভাবতই ওনাকে ধন্যবাদ জানাই। আর একটা বিষয়, উনি আমাকে বেশ কয়েকদিন আগে একটি ওনার জায়গা সংক্রান্ত বিষয়ে আমাকে সহযোগিতা করার জন্য বলেছিলেন, কিন্তু আমাদের তো ধরুন একটা কিছুটা বাধ্যবাধকতার মধ্যে কাজ করতে হয়, একটা আইনি বাধ্যবাধকতার মধ্যেও কাজটা করতে হয়। সেটা আমি ওনাকে সেরকমভাবে আমি সহযোগিতা করতে পারিনি। তা বর্তমানে যেটা বলছেন সেটা ওনার যে ব্যক্তিগতভাবেই যে সমস্যাগুলো, সেই সমস্যাটা আমি আপনাদের কাছ থেকেই জানলাম, আপনাদের সংবাদ মাধ্যমের কাছ থেকেই। স্বভাবতই এইসব বিষয়ে তো ওনাকে সহযোগিতা করা যেতেই পারে। আমি ব্যক্তিগত উদ্যোগেই আমি ওনাকে নিশ্চয়ই কিছুটা সহযোগিতা করব।